উত্তরে সাংগঠনিক ঘাটতি মানলেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যান্য জায়গায় ভালো কাজ হলেও উত্তরে ততটা হয়নি, এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নিচ্ছেন। ঘাটতি জলপাইগুড়ি, আলিপুর দুয়ারে ঘনিষ্ঠ মহলে এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। ফলে এই নিয়ে একটু চর্চা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই। জলপাইগুড়ি, আলিপুর দুয়ারের মতো জায়গায় বেশ কিছুটা ঘাটতি রয়েছে, সাংগঠনিক ঘাটতি রয়েছে বলে মেনে নিয়েছেন তিনি ঘনিষ্ঠ মহলে। রাজ্যের অন্যান্য জায়গায় ভালো কাজ হলেও উত্তরে এখনো পর্যন্ত সেই ঘাটতি রয়ে গেছে, এমনটাই মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই 26-এর আগে এই ঘাটতি কিভাবে মেটায় তৃণমূল, সেদিকে অবশ্যই দলের তরফে নজর দিতে হবে। তবে ঘাটতি যে রয়েছে, চ্যালেঞ্জ যে রয়েছে এবং লড়াই কঠিন যে রয়েছে উত্তরে, তা মেনে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, ঠিক কি বললেন এই নিয়ে উত্তরের সাংগঠনিক ঘাটতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে? রাজীবের কাছ থেকে। রাজীব, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘনিষ্ঠ মহলে আজকে বলছেন যে তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গে সাংগঠনিক একটু দুর্বলতা রয়েছে, তিনি স্বীকার করছেন ঘনিষ্ঠ মহলে। এবং সকল দক্ষিণবঙ্গ, তিনি যদিও দক্ষিণবঙ্গ শব্দের সঙ্গে তার আপত্তি রয়েছে, তিনি সমগ্র বাংলার কথা বলেন। এবং সেই বাংলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সমর্থকরা, সর্বোপরি নেতারা যেভাবে সক্রিয়, যেভাবে তারা কাজ করছেন সংগঠনের জন্য, উত্তরবঙ্গে কিন্তু সেক্ষেত্রে ঘাটতি রয়েছে। এক্ষেত্রে তিনি দুটো জেলার কথা উল্লেখ করেছেন, বিশেষত জলপাইগুড়ি এবং কোচবিহার এবং আলিপুরদুয়ার। এক্ষেত্রে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটি জেলাতে তিনি বিশেষ ঘাটতির কথা বলছেন। এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে তিনি যে এর আগে ঘোষণা করেছিলেন যারা ভালো কাজ করবেন সংগঠনের জন্য, তাদের তিনি দলীয়ভাবে, দলগতভাবে পুরস্কৃত করবেন। রাজীব একটু সঙ্গে থাকো, আমি শঙ্কর ঘোষ রয়েছেন, বিজেপি বিধায়ক শিলিগুড়ির। আমি একটু শঙ্করবাবুর কাছে এই ঘটনার প্রতিক্রিয়া চাইবো, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নিচ্ছেন উত্তরে সাংগঠনিক ঘাটতি রয়েছে তৃণমূল কংগ্রেসের। শঙ্করবাবু, প্রথম কথা, ওনার বক্তব্যের উপরে প্রতিক্রিয়া দিতেই আমার ইচ্ছে করে না, তবু আপনি প্রতিক্রিয়া চাইলেন। উত্তরে উনি তো কোনো মহান মানুষ নন, বরঞ্চ এই সমস্ত সাংগঠনিক ঘাটতি ইত্যাদি নিয়ে আলোচনা না করে উনি যদি এইটুকু মানুষের কাছে বলেন যে একটা টালির চালে থাকা পরিবার আজকে কি করে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে, তাহলে মনে হয় সেই প্রশ্নের উত্তর যদি উনি মানুষের কাছে দিতে পারেন, তাহলেই বুঝবেন যে উত্তরে সাংগঠনিক ঘাটতি কেন আছে এবং 2026-এর পরে তৃণমূল কংগ্রেস দলটা কি করে পোস্টারে পরিণত হয় তিনি বুঝে যাবেন। অনেক ধন্যবাদ শঙ্করবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।